কেমন ছিল শনিবারের রাতটা? ভারতীয় ফুটবলের এক অন্যতম উজ্জ্বল রাত। ছেলেরা শত চেষ্টা করেও যেটা করতে পারছে না, তখন ভারতের মেয়েরা সেটা অবলীলায় করে দেখালেন। শনিবার সন্ধ্যায় সূর্যোদয় হলো ভারতের নারী শক্তির। সূর্যোদয় হলো কল্যাণীর গান্ধী হাসপাতালের ওই কোয়ার্টারের এক চিলতে ঘরেও। বাংলার সঙ্গীতা বাসফোরের গোলে অস্ট্রেলিয়ার টিকিট বুক করল ভারতের মহিলা দল। প্রথমবারের জন্য খেলবে মহিলা এশিয়া কাপে। এই সময় রত্নগর্ভা মা কি করছিলেন? তিনিও যে আরেক সূর্য। কিন্তু তখন মেয়ের গোল দেখতে পারেননি, দেখবেনই বা কী করে? তখন যে তিনি নাইট ডিউটিতে গান্ধী হাসপাতালে সাফাই কর্মীর কাজে ব্যস্ত। তার উপরে যে অনেক দায়িত্ব, স্বামী নেই, গোটা পরিবারের দায়িত্ব, সেই সঙ্গে হাসপাতালেরও। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। গোটা ভারতবর্ষকে আনন্দ দিয়েছেন তার মেয়ে সঙ্গীতা। সেই আনন্দের সঙ্গী তিনি হতে পারেননি। খবর পেয়েছিলেন, মনে হয়তো জ্বলে উঠেছিল 1000 ওয়াটের আলো। এক্সট্রা টাইম বাংলা এদিন পৌঁছে গিয়েছিল তার বাড়িতে, কল্যাণীতে। গোটা পাড়া জুড়ে আনন্দের বহিঃপ্রকাশ, উচ্ছ্বাস। সেদিনের সেই ছোট্ট মেয়েটা যে এই ব্যালকনিতে ঘুরে বেড়াতো, তার হাতে আজ দেশের পতাকা পথ পথ করে উঠছে। এক্সট্রা টাইম বাংলার মাধ্যমেই সঙ্গীতার গোলগুলি দেখলেন তার মা। চোখে মুখে খুশির ঝিলিক বয়ে যাচ্ছিল। চোখের কোণটা কি চকচক করে উঠল? গতকাল যখন মেয়ে হাউ হাউ করে কাঁদছিল, আমি আপনাকে এই ভিডিওটা দেখালাম, তখন তো বোধহয় খেলাটা দেখতে পারেননি। হ্যাঁ, না না, আমি ডিউটিতে ছিলাম। পরে যখন কথা হলো, চোখে জল এসেছিল? হ্যাঁ, ভিডিও কলে কথা বললো, অথচ আমি দেখি নাই চোখে জল এসছে কিনা। আচ্ছা, আমি তো তাড়াহুড়া ছিল আমার ডিউটি যাওয়া। আচ্ছা, আপনি তখন ডিউটি করছিলেন? হ্যাঁ, নাইট ডিউটিতে ছিলাম। নাইট ডিউটি করছিলেন, হ্যাঁ। খেলাটা দেখতে পারেন? না, খেলা দেখিনি। আচ্ছা, খেলা তারপরে যখন ফোন করলেন ভিডিও কলে, কি বললো সঙ্গীতা? হ্যাঁ, বললো কি মা খেলা আজকে হয়ে গেছে। আচ্ছা। মেয়ে তো বাইরেই চাকরি করে, সেক্ষেত্রে এরপরে কি বাড়ি আসবে এরকম কথা হয়েছে? না, এখন তো সে বলে নাই, কি বলে ছুটি দিয়ে আসবো। ওই একজনকে ছাড়তে গেছে, বলে মা এখানে যাবো, হরিয়ানা না কোথায় ছাড়বো, ওদেরকে ছেড়ে তারপরে আমি শিলিগুড়ি যাবো। তারপর হ্যাঁ, বাড়ি এলে মেয়েকে কি রান্না করে খাওয়াবেন? খাওয়াবো, ভালো মন্দ খাওয়াবো। হ্যাঁ। ওর বাবা 21 সালে চলে যাওয়ার পর ওর লড়াইটা কতটা কঠিন ছিল? না, ওই আসা যাওয়া করছে, তখন তো অসুস্থ ছিল, পায়ে ব্যথা ছিল, চোট ছিল। আচ্ছা, তারপর ডাক্তারের আসা যাওয়া করছিল, করেছে। তার মধ্যে ওদের কাজ ছিল, আসা যাওয়া। ওই বেশিক্ষণ থাকতো না, চলে যেত, কাজ ছিল। ওই সময় ওই চাকরিটার কি প্রয়োজন ছিল বড্ড? কারণ না হলে ফুটবলটাও সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারতো না। না, খেলার থেকেই তো ওই চাকরি, খেলার মাধ্যমে। হ্যাঁ, ওটাই তো চাকরি। খেলাও দরকার, ওটাও দরকার একেবারে। হ্যাঁ। সেই মন খারাপ পড়ে না, মেয়ে এখান থেকে দূরে থাকে কাজের জন্য? মাঝে মাঝে তো মেয়ের জন্য মনটা খারাপ, সে তো ওই না, মনটা খারাপ হলে না, আমার যেতে হবে মা, বলে যেতে হবে মা। এই যে এখানে থাকেন, মেয়ের কাছে এবারে আবদার করবেন যে একটা বাড়ি করার জন্য? হ্যাঁ, বাড়ি করবে তো। মেয়ে বাড়ি করবে? হ্যাঁ, মা বলেছে, মেয়ে বলেছে? হ্যাঁ। বাবা তো দেখে যেতে পারবে না? না, ওর বাবা থাকতেই জায়গা করেছে, জায়গা কিনেছে। আচ্ছা, হ্যাঁ, এবারে বাড়ি বলছে বাড়ি করে দেবো। হ্যাঁ। তো এখন ওর চাকরিটার জন্য আপনারা একটু স্বস্তিতে রয়েছেন? ওর চাকরিটা করে? না, যেটা করে সে ঠিক আছে, আমিও করি কাজ। ও পেয়েছে, ও মেহনত করেছে, কষ্ট করে চাকরি পেয়েছে। হ্যাঁ, তাহলে তো এটা তো একদম ফুটবলের পাড়া বলা যেতে পারে। নিচে মোহনবাগানের খেলোয়াড় রাজবাসপুর, ওপরে ইস্ট বেঙ্গলের খেলোয়াড় সঙ্গীতা। আমাদের মাঠ, খেলারই মাঠ এটা আমাদের। ও আচ্ছা, এখানে নাকি পড়াশোনার থেকে আগে ফুটবল খেলে? ওইটাই বেশি চাই। আচ্ছা, সঙ্গীতা প্রায় দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলছে, তো আক্ষেপ হয় না যে সঙ্গীতাকে সেভাবে সম্মান দেওয়া হলো না? খারাপ লাগে? না, দেয়। হ্যাঁ। আচ্ছা, দেয়।
সম্মান পাবে না কেন, পাবে তো। পায়। হ্যাঁ এখানে যে এই যে আজকের হ্যাঁ মতন এই যে আমাদের মুহূর্তটা, হ্যাঁ এই যে হ্যাঁ এত লোক আপনার পাড়া প্রতিবেশী সকলে হ্যাঁ, এসেছে, হ্যাঁ। ঠিক আছে, এই পাড়া প্রতিবেশী সকলে এসে এই দিনটা কখনো আসবে ভেবেছিলেন? বা এর আগেও হয়ে এসছে, কিন্তু আজকেরটা কিছুটা হলেও আলাদা, কারণ ভারতবর্ষকেও গর্বিত করছে। না হয়েছে, কিন্তু আমাদের সবাই ওকে সম্মান দেয়, সবাই আদর করে, সবাই ওকে সবাই হ্যাঁ আমাদের পাড়া পড়ছে সবাই, ছোটোবেলা থেকে তো দেখেছি ওরা সবাই করে, এখান থেকে তো বেশি সাথে আজকে যখন গোলগুলো দেখছিলেন কি মনে হচ্ছে? ভালো লাগলো। ও যখন কথা বলছিল, হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ হুম, ভালো লাগলো, এই খেলাই তো ওর চেষ্টা। একেবারে। হ্যাঁ এবং আগামী দিনে কি চাইবেন? এরপরে বিশ্বকাপ, এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করলো, হ্যাঁ। সেখানে একটু যদি ভালো খেলতে পারে। ভালো খেলবে, ভালো খেলবে, হ্যাঁ আপনি আশাবাদী? ভালো খেলা, হ্যাঁ ভালোই খেলবে, একেবারে। আগে বার এতে চলবে। ভারতের কাছে হ্যাঁ বিশ্বকাপ খেলারও সুযোগ থাকবে, আপনি চান? ওইটাই তোর চাহার, ওটাই বিশ্বকাপ? তোর আশা আছে না, আচ্ছা ওইটাই তো করার জন্য ওর আশা আছে, ওটাও পাবে। গান্ধী হাসপাতালের পাশে এটা এমন একটা কলোনি, এখানকার মানুষ আগে ফুটবল খেলে, তারপর পড়াশোনা। অমরদীপ বাসপুর সাম্প্রতিক অতীতে খেলা রাজ বাসপুর, মহিলা ফুটবলে এখন সঙ্গীতা বাসপুর। গোটা পাড়াকে কি বলতে পারি বাংলার ব্রাজিল? সঙ্গীতা এখন তাদের নতুন নায়িকা। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখেন ও করে দেখিয়েছে যে আমাদের পুরো পাড়ার একটা গর্ব। এই গান্ধী কোয়ার্টারের আমাদের সঙ্গীতা আমাদের বাসপুর যাতে একটা নাম করেছে। হ্যাঁ একটা আপনারা এই কোয়ার্টারেই থাকেন? হ্যাঁ আমরা সব পাশাপাশি, আমরা নিজেই থাকি আর ওর যেটি ওই এরকমই আমরা সবাই আত্মীয়দের মধ্যে পড়ি। আপনি তো রাজ বাসপুরের মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি চিনতে পেরেছি, আমি আপনার বাড়ি এসেছিলাম। আচ্ছা, আপনাদের এই কোয়ার্টার তো পুরো ফুটবলের কোয়ার্টার হয়ে গেল। ছেলে মোহনবাগানে খেলছে, আপনার ছেলে মোহনবাগানে খেলছে, সঙ্গীতা ইস্ট বেঙ্গলে খেলে, ইন্ডিয়া টিম খেলে, পুরো এটা তো মানে ফুটবলের আতুর ঘর বলা চলে। আচ্ছা, এখানে বেশিরভাগ ফুটবলেরই চ্যাম্পিয়নরা থাকে, একেবারে বেশিরভাগ। রাজ কোথায় এখন? এখন তো প্র্যাকটিসে আছে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। একটা গর্ব হচ্ছে আজকে দিদি এরকম একটা গোল করেছে এবং দেশকে গর্বিত করেছে। অনেক গর্বিত হচ্ছে। তোমরা ফুটবল খেলো? হ্যাঁ তুমিও ফুটবল খেলো? হ্যাঁ ফুটবল খেলি আমরা। আচ্ছা আচ্ছা, তো দিদি এরকম একটা গোল করলো, তো কতটা গর্ব হচ্ছে? অনেক খুশি হয়েছে মনে। এবং সঙ্গীতা দিদিকে দেখেই কি আগামী দিন আরো ভালো হ্যাঁ করে? ওনাকে দেখে তো আমি ফুটবল স্টার্ট করেছি। মাসি এটা ঠিক, মাসি ওনাকে দেখে তো আমি ফুটবল স্টার্ট করেছি। ঠিক বলছো। মাসি ভাই, তোমাদের এখানটা তো ফুটবলের পাড়া, দাদা নিচে মোহনবাগানে খেলে, রাজ বাসপুর। এখানে আচ্ছা আচ্ছা, বাহ। সব বাচ্চারা খেলে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।